আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। সর্বপ্রথমেই তোমাদেরকে এই ক্রান্তিকালে করোনার এই অসম সময়ে, অশান্তির সময়ে ঘরে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের সচেতনতা তোমাদের গোটা দেশকে এই করোনা থেকে খুব দ্রুত মুক্তি দান করবে। তোমরা যারা থার্ড ইয়ারে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী আছো, তারা ইতিমধ্যে কোর্স সম্পর্কে আশা করি কিছুটা হলেও ধারণা নিয়েছো। তোমাদের অন্যতম একটি কোর্স হচ্ছে জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং। তার প্রথম অংশটা হচ্ছে জেনেটিক্স বললে আসলে তোমাদের কি মনে হয়? তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, জেনেটিক্স মানেই মেন্ডেলের সূত্র, জেনেটিক্স মানেই হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ, তাই না? সেই জিনিসটা আমরা এখনও পার করে আসতে পারি নাই। অবশ্যই যে কয়দিন জেনেটিক্স পড়বে বা বায়োলজি পড়বে, এই জিনিসটা আমাদের লাগবে। মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয়। তোমরা জানো যে জেনেটিক্স যে কত এসেনশিয়াল, এবং এই জেনেটিক্সের আপগ্রেডেশনের কারণে, জেনেটিক্সের বিস্তারের কারণে খুব সহজে যে কোনো তত্ত্ব জানা যায়, যে কোনো একটা প্রাণীর সম্পর্কে সহজেই জানা যায়, যে কোনো একটা উদ্ভিদ সম্পর্কে তার গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়, এমনকি একটি জীবাণু গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়। তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো করোনা ভাইরাসের জেনেটিক যে ধারাবাহিকতা জেনেটিক গঠনে, সেটার সম্পর্কে আমাদের দেশে বিদেশের অনেক বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে, যার ফলে আমরা ধারণা করছি যে এই কারণেই খুব সহজেই ভ্যাকসিন আবিষ্কার করা যাবে। তো জেনেটিক্সটা কোত্থেকে আসলো সেটা তোমরা জানো। মেন্ডেলের সেই সূত্র থেকে জেনেটিক্সের পড়া আমরা শুরু করি। জেনেটিক্সের মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো পড়তে পাখির মতো আমরা অনেক পড়েছি। সেই জিনিসটা আমরা এখানে একটা কথা লিখেছি, দেখো, মেন্ডেলের সূত্র এবং এর ব্যতিক্রম। তার মানে মেন্ডেলের সূত্ররও কিছু এক্সেপশনালিটি আছে, ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রম সম্পর্কে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আসি, মেন্ডেলের সূত্র কি? মেন্ডেলের সূত্র বলতে আসলে মেন্ডেলের সূত্রের মূল থিমটা কি? যে কোনো ফ্যাক্টর, আমরা জানি যে কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য একজোড়া ফ্যাক্টর দায়ী। আমরা বলি যে একজোড়া ফ্যাক্টর দায়ী, যাদেরকে আমরা অ্যালিল বলি বা যাই বলি। এই যে ফ্যাক্টরগুলো দায়ী, মেন্ডেল বলেছে যে কোনো বৈশিষ্ট্যের প্রথম সূত্রটা যদি আমরা বলি, যে কোনো প্রাণী বা উদ্ভিদের, অর্থাৎ সর্বোপরি জীবের যে কোনো বৈশিষ্ট্য তুমি বলো না কেন, তা কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমরা সব সময় বলি যে বংশ পরম্পরায় পিতা থেকে পুত্র, পুত্র থেকে তার পুত্র, বা মাতা থেকে পুত্র কন্যা তার বৈশিষ্ট্যের ধারাবাহিকতা পরিবহন করে এই জিনের মাধ্যমে। তো মেন্ডেল কি বলেছিলেন? মেন্ডেল বলেছেন যে প্রথমে বলেছেন যে আমরা ফ্যাক্টরের কথা বলেছি। মেন্ডেল বলেছেন যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য একজোড়া জিন দায়ী থাকে। সেই বৈশিষ্ট্যের একটা বড় বিষয় হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো বিপরীত অবস্থা নিয়ে অবশ্যই থাকবে। যে কোনো বৈশিষ্ট্য বিপরীত বৈচিত্র্য নিয়ে থাকে, বৈষম্য নিয়ে থাকে। এই কথাটার সহজ ব্যাখ্যাটা হচ্ছে যে মানুষের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যদি টি হয়, তার পাশাপাশি এটা আমি ধরে আমরা প্রকাশ করছি, তার পাশাপাশি খাটো বৈশিষ্ট্যের জন্য টিও একটা থাকবে। আমরা ধরে নেই লোকাসটা এরকম, জেনেটিক্স লোকাসটা ক্যাপিটাল টি থাকলে স্মল টিও থাকবে, অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্যের
জন্য এক জোড়া ফ্যাক্টর দায়ী থাকে। অর্থাৎ আমি যদি বলি লম্বার জন্য দায়ী জিন টি, একই রকম যদি বিপরীত বৈশিষ্ট্য হলে সবসময় যে ক্যাপিটাল টি আর স্মল টি থাকবে তোমরা জানো তা না, ক্যাপিটাল টিও থাকতে পারে, একজনের মধ্যে বিশুদ্ধ বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু আসলে এই জোড়াটা মানে এই দুইটা জিন উচ্চতার বৈশিষ্ট্যটাকে সংরক্ষণ করে। সেক্ষেত্রে বলা হয় তাহলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিসের সাথে, প্রত্যেকটা বংশ পরম্পরার সাথে গ্যামেট জড়িত। তাহলে গ্যামেটের গঠন এরকম হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। তো মেন্ডেল বলেছেন তার প্রথম সূত্রে, মেন্ডেল বলেছেন যে প্রত্যেক বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ, প্রত্যেকটা বিপরীত বৈশিষ্ট্যের জন্য যে ফ্যাক্টর বা জিন দায়ী থাকে তারা পাশাপাশি থাকলেও কখনো মিক্স হয় না। তোমরা দেখো, দেখা যাচ্ছে টি আর টি পাশাপাশি আছে, কিন্তু তারা কখনো মিশ্রিত না হয়ে বরঞ্চ যখন জনন কোষ তৈরি করে, এটা হচ্ছে এটা প্রাণীর জেনেটিক কম্বিনেশন উচ্চতার জন্য, কিন্তু জনন কোষ গঠন যখন করবে তখন সে আলাদা আলাদা ভাবে এইটিটার সাথে এইটিটা মিশছে না, এইটির সাথে এইটি মিশে না, অর্থাৎ ফ্যাক্টর ভ্যালেগুলো একটার সাথে আরেকটা মিশ্রিত হয় না, আলাদা আলাদাভাবে থাকে এবং গ্যামেট গঠন করার সময় আলাদা আলাদা ভাবে তারা গ্যামেট তৈরি করতে পারে। এটাই হচ্ছে একটা বড় বিষয়। মেন্ডেল এই জায়গাটা এটা আবিষ্কার করি একটা যুগান্তকারী বিষয়ের সৃষ্টি করেছেন যে এই যে এত ভ্যারাইটি, মানুষের মধ্যে একটা ভ্যারাইটি, উদ্ভিদের মধ্যে ভ্যারাইটি, এই কারণেই হচ্ছে। যদি ফ্যাক্টরগুলো সবসময় জোড়া জোড়া থাকতো তাহলে লম্বা মানুষের থেকে লম্বা মানুষই হতো, লম্বা গাছের থেকে লম্বা গাছই হতো, খাটো গাছ হতো না, খাটো গাছ থেকে লম্বা হওয়ার কোনোই সম্ভাবনা ছিল না। তোমরা এই যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের কথা বলে এই ভ্যারাইটির যে ব্যাপারটা, এটা কিন্তু জিন থেকেই আমাদের এই ধারণাটা এসেছে, যেন মেন্ডেলের কাছে আমরা সবাই ঋণী। এরপরে যেটা আছে দ্বিতীয় সূত্র, আমি একটা বৈশিষ্ট্যর কথা বলছি, একাধিক বৈশিষ্ট্যর ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস প্রযোজ্য। সে একাধিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা যেটা, সেটাকে বলা হয়, আমরা একটু ডিটেলসে করে দেখাবো। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমটাকে আমরা পৃথকীকরণ সূত্র বলি, দ্বিতীয়টাকে বলি স্বাধীন সঞ্চারণের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট। এখানে দুই বা ততোধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো যখন পৃথক হয় তখন তারা আলাদা আলাদাভাবে পৃথক হয়ে জনপুং এবং স্ত্রী জননকোষ তৈরি করতে পারে। তাহলে এই বিষয়টা কি যে আলাদা আলাদা ওইখানে তাই, যেমন ধরো লম্বা একটা বৈশিষ্ট্য টি, আর আমি টি বলেছি, আরেকটা ধরো একটা প্রাণীর কথা বলো, লম্বা, ব্ল্যাক আর ব্রাউন বা হোয়াইট যাই বলো, তখন জেনেটিক কম্বিনেশনটা হবে এরকম যে এরকম হতে পারে। এই সব ক্ষেত্রে এই যে জেনেটিক কম্বিনেশনটা হচ্ছে, এই সব ক্ষেত্রে পরবর্তী বংশধরের সৃষ্টির জন্য যখনই গ্যামেট তৈরি করে তখন তারা আলাদা আলাদা ভাবে গ্যামেট তৈরি করে, একটার সাথে আরেকটা মিশছে না। এই জিনিসগুলো আসলে মেন্ডেল বা বলতে চেয়েছেন। এরপরে এরকম টি সাথে স্মল টির সাথে মানে ভিন্ন ভিন্ন জোড়া তৈরি করতে পারে, যার জন্য কম্বিনেশন বেশি হবে। মেন্ডেল এই কথাটাই বলেছেন যে একটি লোক আছে, মেন্ডেল বারবার বলেছেন যে একটি লোক আছে, এক জোড়া জিন থাকবে যা সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যকে
কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, বা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে এক বংশ থেকে আরেক বংশে স্থানান্তর করবে। তো পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীদের আমরা জানি বিজ্ঞানের আসলে শেষ বলতে কিছু নেই। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা দেখলেন যে আসলে এই যে একই লোকাস বা একজোড়া বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আস্তে আস্তে তাদের কাছে পরিবর্তিত রূপ প্রকাশ পেতে থাকলো। যে একজোড়া জিনই যেটা কি বলে প্রকট, সেটা প্রচ্ছন্নকে সাপ্রেস করবে, প্রচ্ছন্ন একে সাপ্রেস করতে পারবে না, একে আরেকজন। এই জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকলো, যে একটা জিন একটি প্রকট জিনকে অপর আরেকটি প্রকট জিন কিন্তু কি বলে নিয়ন্ত্রণ করতে পারছে, তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করতে পারে। এমনকি পাশাপাশি দুইটা প্রকট জিন একত্রিত হয়ে একটা ভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাচ্ছে, অথবা একজোড়া প্রচ্ছন্ন জিন একটি প্রকট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করতে পারছে। এরকম কতগুলো বিষয় আস্তে আস্তে মেন্ডেল অবশ্যই একটা বেসিক থিম দিয়েছেন, কিন্তু তার সূত্রে ব্যতিক্রমগুলো আস্তে আস্তে আরও বেশি বিকাশ ঘটালো জেনেটিক্সের। সেই জিনিসের প্রথমে হচ্ছে অসম্পূর্ণ প্রোগ্রামিং। কয়েকটা আইটেম লিখেছি, আরও আছে, সেগুলো আমরা আরও পরবর্তীতেই করব। অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, লিথালজি, এপিস্টেসিস, সবচেয়ে ইন্টারেস্টিং এপিস্টেসিস। অসম্পূর্ণ প্রকটতা, প্রকটতা কি? প্রকটতা ইংরেজি ডমিনেন্ট, সেটা আমরা বলেছি যে এখানে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন টি, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এগুলো তোমাদের ছোটবেলার পড়া, এই জন্য আমি অত ডিটেলসে না যে অ্যাডভান্সে আসছি। লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন টি, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন টি এর উপরে প্রভাব বিস্তার করে। লম্বা জিন দায়ী যখন টিটা থাকে তখন স্মল টির বৈশিষ্ট্য প্রকাশ পায় না। অর্থাৎ এটা এভাবে যখন গ্যামেট আলাদা আলাদা গ্যামেট থেকে এভাবে যখন একটা প্রাণীর জেনেটিক কম্বিনেশন হয়, তখন এই টি এর মানে খাটো বৈশিষ্ট্যটা আর বোঝা যায় না। এই কথাটাই বলা হয়েছে যে এটা হলো প্রকটতা বা সম্পূর্ণ প্রকটতা। তাহলে অসম্পূর্ণ প্রকটতাটা কি? অসম্পূর্ণ প্রকটতা অবশ্যই একটা ফ্যাক্টর। সেখানে তোমরা খুব কি বলে প্র্যাকটিক্যাল কতগুলো বিষয় আছে অসম্পূর্ণ প্রকটতার মধ্যে। আমরা উদাহরণ পড়েছো সম্ভবত তোমরা ইন্টারমিডিয়েটে। অসম্পূর্ণ প্রকটতার একটা বড় উদাহরণ হচ্ছে রোয়ান সার। আমরা ওইটা পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। এখানে একটা দেখাই অসম্পূর্ণ প্রকটতা মুরগির ক্ষেত্রে, যে যখন মুরগি নীল বর্ণের জন্য, যদি আমরা বলি যে মুরগির গায়ের রঙের জন্য দায়ী রং হচ্ছে, দায়ী ফ্যাক্টর হলো বি, ক্যাপিটাল বি, আর সাদা রঙের জন্য স্মল বি, তখন এই দুইটা মিলে কি হওয়ার কথা? এটা হওয়ার কথা বাদামি, সরি এটা কালোই আমরা ধরি, ক্যাপিটালটা কালো, স্মলটা সাদা, তাহলে এটা কিন্তু কালো হওয়ার কথা, কারণ যেহেতু এটা প্রকট, এটা কালো হওয়ার কথা। এটা কালো না হয়ে এটা হচ্ছে নীল, একটা অন্য ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। অর্থাৎ এই প্রকট বৈশিষ্ট্যটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলো না, সাদার সাথে মিলিত হয়ে একটা অন্যরকম একটা বৈশিষ্ট্য উপস্থাপন করলো। এরপরে সহপ্রকটতা আইটেমটা মানে কম্বিনেশন একই রকম। সহপ্রকটতা হচ্ছে দুইটা মিলে একটা নতুন বৈশিষ্ট্য, এরকমই হবে। লিথাল জিন হচ্ছে কিছু কিছু জিন আছে যেগুলো কি বলে প্রচ্ছন্ন অবস্থায় অথবা প্রকট অবস্থায় একসাথে থাকলেই প্রাণীর মৃত্যু হবে। যদি মনে করো ওয়াই একটা ইঁদুরের ক্ষেত্রে আছে, ওয়াই একটা লিথাল জিন, গায়ের রং এর জন্য, হলুদ গায়ের রঙের জন্য দায়ী জিন ওয়াই, তাহলে আর সাদার জন্য আমরা ধরে নিচ্ছি
সাদার জন্য স্মল ওয়াই। তাহলে সাধারণত এরকম হবে যে এটা ইয়েলো, এটা প্রকট, এটাও ইয়েলো হবে, আর এটা হোয়াইট হবে। এখন লেথাল জিনের ক্ষেত্রে কি হয়? লেথাল জিনের ক্ষেত্রে যদি ক্যাপিটাল ওয়াইটা যদি লেথাল জিন হয়, তখন এটা দুইটা অ্যালিল থাকলেই এই জিনিসটা মৃত্যু ঘটবে। এইটাই লিথাল। এই প্রাণীটা মারা যাবে যার কম্বিনেশনে দুইটা ক্যাপিটাল ওয়াই থাকে। এপিস্টেসিসের কথায় আসি। এপিস্টেসিস খুব পরিচিত একটা শব্দ। তোমরা জানো যে এক জোড়া জিন ভিন্ন লোকাসের অন্য আরেক জোড়া জিনের বৈশিষ্ট্যকে যখন বাধা প্রদান করে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা এপিস্টেসিস বলি। অর্থাৎ কি, আবার বলছি, আমি বারবার বলছি, মেন্ডেল বলেছেন একই লোকাসের কথা, সেম লোকাসে থাকবে বিপরীত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের দায়ী এলিলগুলো। আর আমি এখন বলছি যে একই জিনে ভিন্ন লোকাসে একজোড়া জিন যদি অপর একটি একজোড়া জিনের বৈশিষ্ট্যতে বাধা প্রদান করে, সেই অবস্থাটাকে এপিস্টেসিস বলে। এপিস্টেসিস কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, প্রকট হতে পারে, প্রচ্ছন্ন হতে পারে, সহপ্রকট হতে পারে, এরকম ভিন্ন ভিন্ন কম্বিনেশনে হতে পারে। তখন এপিস্টেসিসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কি বলে অনুপাত আসবে। আমরা দেখেছি যে মেন্ডেলের সূত্রে এই অনুপাতটা আসে না, এই ক্ষেত্রে এই অনুপাতটা 1:2:1 হয়ে যায়। আর লিথাল জিনের ক্ষেত্রে একটা তো মারাই যাচ্ছে, এখানে 1 তো থাকছেই না, 2:1 হয়ে যায়। এপিস্টেসিসের ক্ষেত্রে এই যে 9:3:3:1 এই জিনিসটা অনেক ধরনের কম্বিনেশন আসবে, অনেক ধরনের চেইন আসবে। 9.7 আসতে পারে, 15.1 আসতে পারে, 13.3 আসতে পারে, এরকম অনেকগুলো কম্বিনেশন 12:3:1 আসতে পারে। আসলে সার্বিক সুযোগ সুবিধার হলে ক্লাসের বোর্ড হলে আমরা আরও পরবর্তীতে একটু সুযোগ সুবিধা বৃদ্ধি করে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এরকমভাবে এপিস্টেসিসের ফলে এই যে মেন্ডেলের যে সূত্র, যেটা চিরাচরিত সূত্র আমরা ভাবি, সেই সূত্রটা ব্যতিক্রম তোমরা পাবে। এই জন্যই বলা হচ্ছে মেন্ডেলের সূত্র ও এর ব্যতিক্রম। তাহলে আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে এপিস্টেসিস কীভাবে হচ্ছে, এছাড়া ইন্টারাকশন অফ জিন বলে একটা কথা আছে, সেটা তোমরা এটা ডিটেলসে পড়বে, এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ো নাই। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, এগুলো নিয়ে বা মেন্ডেলের সূত্র নিয়ে কতগুলো প্রবলেম আছে। প্রবলেম আমরা অঙ্কর মতো মনে হবে, আসলে অঙ্ক না, আর প্রবলেম এই কেন এরকম বৈশিষ্ট্য হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা দেখাও, প্রমাণ করে দেখাও, এই ধরনের কিছু প্রবলেম আছে, সেগুলো নিয়েও আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে প্রথম ক্লাসে এটুকুই থাকলো। তোমরা একটুখানি বইটা খুলে, জেনেটিক্স বইটা খুলে দেখতে থাকো। পরবর্তী ক্লাসে দেখার জন্য সবাইকে বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।